ভাজির জন্য ঢেঁড়সগুলোকে এভাবে তেরছা করে কেটে নিলে ভাজিটা খুব বেশি ভালো হবে। দেখতেই পাচ্ছেন ঢেঁড়সগুলোকে কিভাবে কেটেছি। এভাবে একে একে সব ঢেঁড়সগুলোই কেটে নিব। আজকের ভাজিটা না পুরোই আলাদা টাইপের ভাজি হবে। এটা আমি ঘি দিয়ে তৈরি করব। বাড়িতে অতিথি আসলেও এই ভাজিটা করতে পারবেন। এই ভাজিটা স্বাদে কতটা অতুলনীয় তা নিজে একদিন ট্রাই করে দেখবেন। মশলা ব্যবহার করলে কি তরকারিতে স্বাদ হয়? না না, তা কিন্তু হয় না। কোন সবজির জন্য কোন মশলা পারফেক্ট তা আগে জানতে হবে, তারপরে না হয় স্বাদ। চলুন তাহলে রান্নায় যাওয়া যাক। পেঁয়াজ রসুন কিংবা জিরা ধনে দিয়ে এই ভাজিটি করলে খেতে একদম ভালো হবে না। মশলাটা পুরো ঢেঁড়সে মিশিয়ে দিয়ে ঢেকে দিচ্ছি। এবারে লবণটা কম দিয়েছিলাম, এখন একটু দিয়ে নিই। মাঝে মাঝে ঢাকনা উঠিয়ে নাড়াচাড়া দিতে হবে। আবারও একটু ঢাকনা উঠিয়ে নাড়া দিচ্ছি। দেখুন তো কিরকম হয়েছে, প্রায় সেদ্ধ হয়ে আসছে। ঢেকে দেওয়ার ফলে কিছুটা লোদ বের হয়েছে। পুরোপুরি সেদ্ধ হওয়ার জন্য আবারও ঢাকা দিয়ে দেব। চুলার আঁচটা কিন্তু মিডিয়াম রাখতে হবে। ঢেঁড়সটা পুরোপুরি সিদ্ধ হয়ে এসেছে। এবারে খানিকক্ষণ ঢাকনা খুলে রাখলেই লোদটা কেটে যাবে পুরোপুরি। নামিয়ে নেওয়ার সময় হয়েছে। এ পর্যায়ে 1 চামচ ঘি দিয়ে দেবো। 1-2 মিনিটের মধ্যে আমি এটাকে নামিয়ে নেব। এই পর্যায়ে ঘিটা ব্যবহার করলে খাওয়ার সময়ে ঘিয়ের খুব সুন্দর একটা সুঘ্রাণ পাবেন, যা খাওয়ার ইচ্ছাকে আরও বাড়িয়ে দেবে। দেখুন না ঢেঁড়স ভাজিটা কতটা অসাধারণ হয়েছে। বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন।